আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ফাহাদ কথা বলছি মানিক ইঞ্জিনিয়ারিং থেকে। বরাবরের মতন আজকে একটা পাঁচতলা বিল্ডিং এর ডিজাইন ড্রয়িং এবং বিস্তারিত সকল তথ্য নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম। যাদের 2 কাঠা 2.5 কাঠা থেকে 3 কাঠার মধ্যে জমি আছে, এই জমিতে চাচ্ছেন যে একটা 3 তলা থেকে 5 তলা বা 6 তলা একটা বাড়ি করবেন, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই প্রজেক্টটা করা হবে হচ্ছে সিলেট শহরে। আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি আমাদের থেকে বেশ কিছুদিন আগে থেকে যোগাযোগ করেন। এরপরে ওনার জমিটা কিভাবে আছে, উনি কি রকমের করতে চাচ্ছেন, বা ওনার সিটি কর্পোরেশন আসলে কিভাবে দিবে না দিবে, এই সকল বিষয় আসলে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের থেকে একটা পরামর্শ উনি নেন। পরবর্তীতে উনি আমাদের সাথে আবার যোগাযোগ করেন। ওনার এই ডিজাইনের কাজটা সম্পূর্ণ ডিজাইনের কাজ এবং এর সুপারভিশন করা সকল কাজের দায়িত্ব আমাদের সাথে কথা বলে আমাদের উপর হস্তান্তর করেন এবং আমরা পরিশেষে সর্বশেষে আমরা এই বিল্ডিংটার সম্পূর্ণ ডিজাইনটা কমপ্লিট করি, যেটাতে উনি আমাদের ক্লায়েন্ট সম্মানিত উনি হচ্ছে স্যাটিসফাই। তো দর্শকবিন্দু, সিলেট শহরের মধ্যে যারা বা সিলেটের মধ্যে সিলেট বিভাগের মধ্যে যারা বাড়ি করতে চাচ্ছেন, তারা আপনারা চাইলে আপনার এই ভাইয়ের মতন আমাদের থেকে কনসালটেন্সি নিয়ে, ফ্রি কনসালটেন্সি নিয়ে, যে কিভাবে ভালো হবে, কিভাবে করলে আপনার জন্য লাভজনক হবে, এই সকল বিষয় সিদ্ধান্ত বা পরামর্শ নিয়ে আপনি একটা সঠিক সিদ্ধান্তের মধ্যে গিয়ে এরপরে হচ্ছে বাড়ির ডিজাইনটা করতে পারেন। আর আমরা সবাইকে বলবো যে একটা ডিজাইন করার আগে বা একটা বাড়ি করার আগে অবশ্যই আপনি একটা সঠিক প্রতিষ্ঠান বা একটা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের হাত ধরে তাদের পরামর্শ নিয়ে যে কিভাবে করলে ভালো হবে, এরপরে একটা বিল্ডিং এর কাজ শুরু করেন অথবা বিল্ডিংটা কাজ ধরেন। এতে করে আপনি সকল দিকেই হচ্ছে সুবিধা পাবেন অথবা সকল দিকে আপনার জন্য বেটার হবে। যেমন এর স্পেস টাকে সঠিকভাবে ব্যবহার করা, বিল্ডিংটাকে দেখতে সুন্দর করা, এর খরচের হিসাবটাকে একটা লিমিটেশনের মধ্যে নিয়ে আসা, সকল বিষয়ই কিন্তু আপনি একটা লাভজনক প্রজেক্ট হিসাবে গণ্য করতে পারবেন যদি একটা সঠিক প্রতিষ্ঠানের কাছে বা সঠিক একটা ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের কাছে আপনি যেতে পারেন। দর্শকবিন্দু, এতক্ষণ যেটা দেখলেন এটা হচ্ছে আমাদের বিল্ডিংটা দেখতে আসলে কি রকমের হবে বা বিল্ডিংটা করার পরে দেখতে কি রকম হবে এটার কিছু ছবি বা 3D পিকচার। এখন আমরা এটার 2D তে যদি একটু দেখি, আমাদের এই জমির উপরে হচ্ছে আমাদের 2টা করে ইউনিট করা হয়েছে, 2টা বেডরুম দিয়ে 2টি ইউনিট করা হয়েছে। তো আমরা একদম প্রথমেই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করব। আমাদের গ্রাউন্ড ফ্লোরে ঢোকার পরেই হচ্ছে একটা পার্কিং স্পেস থাকবে, যেটা হচ্ছে 334 স্কোয়ার ফিট একটা পার্কিং। এর বাম পাশে থাকবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম, পাশে একটা টয়লেট। এরপরে এইটা হচ্ছে যে গার্ড বা সিকিউরিটি যদি কেউ থাকে এর জন্য হচ্ছে একটা এক্সট্রা রুম রাখা হয়েছে। পিছনের অংশে আসার পরেই হচ্ছে আমরা একটা ইউনিট পাবো, 2টা বেডরুমের সমন্বয়। এন্ট্রি করার পরেই হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে এবং এর ডান পাশে হচ্ছে বারান্দা থাকতেছে। বাম পাশে যদি একটু লক্ষ্য করি, যেটা কিচেন এবং কিচেনের পাশে একটা টয়লেট রাখা হয়েছে। পিছনের অংশে 2 কর্নারে 2টা বেডরুম রাখা হয়েছে এবং এর মিডল পোর্শনে হচ্ছে একটা রুমের সাথে একটা অ্যাটাচ করে টয়লেট রাখা হয়েছে। তো দর্শক বিন্দু, এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরের বা এই বিল্ডিংটার নিচতলার প্লেসমেন্টটা বা প্ল্যানিংটা। আর এটার টোটাল স্কোয়ার ফিট হচ্ছে 560 স্কোয়ার ফিট। মানে ইউনিট বি যদি আমরা হিসাব করি, সেক্ষেত্রে আমাদের এই পিছনে ইউনিটটা হচ্ছে 560 স্কোয়ার ফিট আছে। এরপরে আমরা যদি আমাদের টিপিক্যাল ফ্লোরটা দেখি, আমাদের টিপিক্যাল ফ্লোরে আমরা যদি বি ইউনিটটা দেখি, বি ইউনিটটা একদম হুবাহু সেম আমরা যে গ্রাউন্ড ফ্লোরে যে ফ্লোরটা দেখলাম ওটার মতনই আছে, শুধু হচ্ছে বারান্দাটা আমাদের একটু বড় আছে, যেটা হচ্ছে প্রস্থের দিকে 4 ফিট আছে। আর যেটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে ছিল আহ 2 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের বাকি টিপিক্যাল ফ্লোর গুলো হবে 4 ফিট করে। আমরা যদি ফ্রন্টের ইউনিটটা দেখি বা ইউনিট এ দেখি, যদি ইউনিট এ আছে আমাদের 626 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ডাইনিং কাম ড্রয়িং স্পেস থাকবে। এরপরে সিঁড়ির অপোজিট কর্নারে হচ্ছে একটা বেডরুম থাকবে। এরপরে এই কর্নারে হচ্ছে আরেকটা বেডরুম থাকবে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটার সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ করা আছে। আর এই ডাইনিংটা আর ড্রয়িংটা ঠিক ডান পাশেই হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে এবং একটা টয়লেট রাখা হয়েছে। আর সম্মুখের দিকে বা ফ্রন্টের দিকে হচ্ছে একটা বারান্দা রাখা হয়েছে। দর্শকবিন্দু, এই ছিল আমাদের ফ্লোরের প্ল্যানিংটা বা আমাদের যে 2টা ইউনিট দিয়ে কিভাবে এটাকে সাজানো হয়েছে, এটা হলো এই। এরপরে দেখবো আমাদের ডিটেলসটা। আমাদের এই বিল্ডিংটা 2.7 কাঠার উপরে হচ্ছে বিল্ডিংটা সম্পূর্ণ জায়গা, এটার উপরে হচ্ছে 5 তলা ফাউন্ডেশন দিয়ে এটা করা হবে। আমাদের পার্কিং তো দেখলাম 334 স্কোয়ার ফিট। আর এর মেকানিক্যাল যে রুমটা আছে নিচে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম, এটা হচ্ছে 230 স্কোয়ার ফিট। ইউনিট বি হচ্ছে
560 স্কোয়ার ফিট। ইউনিট এ হচ্ছে 626 স্কোয়ার ফিট। টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে 5534 স্কোয়ার ফিট এবং এই বিল্ডিংটা সম্পূর্ণ 5 তলা পর্যন্ত কমপ্লিট করতে 1,56,28,000 টাকা খরচ হবে বর্তমান বাজার মূল্যে। দর্শকবৃন্দ, আজকে আমার এই প্রজেক্টটার বিস্তারিত এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।